মাতুব্বর সাহেব, আমি বিয়ে করছি মাত্র 3 দিন হয়েছে, এরই মধ্যে আমার বাপ আমার শাশুড়িরে কেমনে করে মানে বিয়া। তোর কপাল হবে লাথি দেবো, তোর কাছে কে ভাত কাপড় চাই? কিরে সবুজ, কামটা করলি? আরে মাতুব্বর সাহেব, আর লজ্জা দিয়েন না, সেও আমারে চাইছে, আমিও তারে চাইছি, তাহলে সমস্যাটা কি? এটা কিভাবে সম্ভব? আমার বাপ যদি আমার শাশুড়িরে বিয়ে করে তাহলে আমার বউ তার মায়ে হয়ে গেল না, আর আমি তো আমার বাপের আগে থেকেই চলছিলাম, তাহলে আমরা দুজন জামাই বউ ভাই বোন হয়ে গেলাম না? এ বাবা, তুই মেনে নে না, দেখ যদি চলার মতো হয় তাহলে মেনে নে। কি করে মানিনি? আমার বাপের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায়, আমার বাপের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও একই জায়গায়। আমি দুঃখে মইরা যাই। আচ্ছা, এরপর যদি আমার একটা ছেলে পেলে হয় আমার বাপের দাদা কবে না নানা কবে? এরপর যদি আমার বাপের একটা ছেলে পেলে হয় আমার দুলোভাই কবে না মামা কবে? তুই তো মহা বিপদে পড়ে গেলাম। ইরম সালিশি তো আমি বাপের জন্মে কোনোদিন করি নেই। ও মাতুব্বর, সে নাই বাতি দিলাম, আমি আমার আব্বারে শ্বশুর কব না বাপ কব? আমি কোন বিপদে পড়লাম? এ গাদা, তুই নয় তোর আব্বারে ডেডি ক। হ্যাঁ মাতুব্বর, আমি না আমার বাপরে ডেডি করলাম, কিন্তু আমার বউ আমার বাপরে কি শহুর কবে না আব্বা কবে? আর তো কুলতি পারলাম না, তো মহা মুশকিলে পড়ে গেলাম। মাথা হ্যাঁ লইব না মাতুব্বর, আমি কি আমার শাশুড়িরে মা কব না শাশুড়ি কব? এ গাদা, তুই তো শাশুড়ির তাইলে মামি ডার্লিংই বল। এ বাবা, একটু মেনে নে না, আমারও তো সংসার আছে, আমারও তো বাড়িতে যেতে হবে। ও মাতুব্বর, তুমি নাই বাড়ি গেলা, আমি যাবো কই? আমার তো নিজের বাড়ি গেলেই মনে হয় নিজের বাড়ি আইছি না শহুর বাড়ি? বিশ্বাস কর ভাইফু, আমি নিজেও জানি না। ও সবুজ ভাই, তোমার সেটা তক্তা ভেঙে দেবা নেই, তুমি তো কাজের কাজ করলা। ও সবুজ ভাই, তোমাকে এই বাপ বেটা সালিশি আমারে দিয়ে হবে না, এ সালিশি করতে তোমার দাদারে লাগবে। ভাই আমারে তোমরা মাফ করো। ক্ষমা করে দে। আমি জানি কি ডাক,